ভাবছি কি করা যায়, চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি মেথি চিকেনের রেসিপিটা। প্রথমেই কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নেবো। আমি বরাবরই চিকেনটাকে একটু ফ্রাই করে নিই, তাতে চিকেনের মধ্যে থাকা আষ্টে গন্ধটাও দূর হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। তো কড়াইতে চিকেনটাকে দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না বাদামি কালারের রঙটা চলে আসছে। তারপর আমি সব কিছু প্রিপারেশন করে নেওয়ার পর আমার লাগবে পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর লাগছে কাঁচা লঙ্কা বাটা আর টমেটো পিউরি, কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা ও সাথে দিয়ে দেবো গোটা কয়েক শুকনো লঙ্কা। সেগুলো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না বাদামি কালারের রঙ আসছে। বাদামি কালারের রঙ চলে এলে আমি তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো টমেটো পিউরিটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। তারপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো ও স্বাদ মতন লবণ। তো দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে। তারপর ফ্রাই করা চিকেনগুলো আমি দিয়ে দেবো। ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। ভালো করে কষাতে থাকার পর যখন দেখবো চিকেনের গা থেকে তেল ছাড়ছে, হালকা ধিমে আঁচে আমি কষাতে থাকবো যতক্ষণ না দেখবো মাংসের মধ্যে থেকে জল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষিয়েই যাব। চিকেনের গা দিয়ে তেল ছেড়ে দিলে কসুরি মেথিটা দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নিলেই আমাদের রেডি কসুরি মেথি চিকেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন এইটুকুই।